কালকে হলো খুশির হাতে খড়ি, সেজন্য ওকে স্নান ধান করিয়ে দিয়ে আমি স্নান করে এসে আলতা পরিয়ে দিচ্ছিলাম। ও যেহেতু কোনোদিন আলতা পরেনি বলে নিজে এখন আলতা পরছে, খুবই আনন্দ লাগছে। ওকে রেডি করে মন্দিরে পাঠিয়ে দিয়েছি। আগে তো ৫ বছরের নিচে হাতেখড়ি দিতই না। কিন্তু এখন যেহেতু বাচ্চারা ২.৫-৩ বছরে স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে, সেজন্য কিন্তু আগে, আগে হাতেখড়ি দিয়ে দেওয়া হয়। আর আমি সবাইকে জিজ্ঞাসা করেই হাতেখড়িটা ঠিক করলাম। সবাই বলল যে, "না, দিয়ে দাও।" সেজন্যই কিন্তু এবছর ভাবলাম যে হাতেখড়িটা দিয়েই দিই। আর খুশির বাবু কালকে সকালে বাজারে গিয়ে ৫ রকম ফল, ফুল, কাঁচা মিষ্টি সব নিয়ে এসেছে। আর আমি নিয়ে এসেছিলাম আগের দিন স্লেট আর চক। তো ওখান থেকে কিন্তু একটা চক বের করে স্লেটের উপরে রেখে দিয়ে সাজিয়ে নিলাম ডালাটা। আগে কিন্তু সবাই চলে গেছে মন্দিরে। সবশেষে আমি আর খুশির বাবু গেলাম। আর মন্দিরে গিয়ে দেখছি এত সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে যে নিজের চোখে বিশ্বাসই হচ্ছিল না। কারণ বাচ্চারা মিলে সাজিয়েছে। এর আগের ভিডিওতে তো আমি শেয়ার করেছি তোমাদেরকে। আর খুশি দেখো ঠাকুরকে দেখে এত আদর করছে, মানে ও পারলে ঠাকুরকে কোলেই নিয়ে নেয় আর কি। আর ঠাকুরমশাই কিন্তু আসতে বেশ লেট করেছিল। আর খুশির যখন হাতেখড়ি শুরু হলো পুজো শেষে, খুশি তো ঠাকুরমশাইয়ের কোলে গেলই না। তো ঠাকুরমশাই বলল যে, "তুমিই কোলে রাখো, আমি ওর হাত ধরে লিখিয়ে দিচ্ছি।" ঠাকুরমশাই লিখানোটাকেই কিন্তু হাতেখড়ি বলছে। আর খুশি কিন্তু যখন অ, আ লিখাচ্ছে ঠাকুরমশাই বলতে বলছে ও বলছিল। আর হাতেখড়ি হয়ে যাওয়ার পরে দৃষ্টিরও কিন্তু হাতেখড়ি হয়েছে। ও যখন স্লেটটা পেল, স্লেটটা কিছুতেই ছাড়বে না। এখন দেখো লিখছেও কিন্তু ও নিজে নিজেই। আর ওর লেখাটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সবকিছু শেষে লিখে ঠাকুরকে দেখাতে গেছে, ও লিখেছে। সরস্বতী মাকে দেখাচ্ছে যে, "দেখো আমার লেখাটা কেমন হয়েছে।" এত পাগলের মতো করছিল যে কি বলবো। তাহলে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট